আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের এই ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য, তোমরা যারা বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রামে প্রোগ্রামের প্রথম বর্ষে অধ্যয়নরত আছো এবং তোমরা যারা 2021 সালে তোমাদের প্রথম বর্ষ পরীক্ষা তোমরা পরীক্ষা দিবে, তাদের জন্য এই ক্লাসটি। আমরা আজকে ইংরেজি প্রথম পত্রের ইংলিশ ফার্স্ট পেপারের লেসন টু পড়বো। আমি আগের ক্লাসে গত ক্লাসে লেসন 1 পড়িয়েছি এবং লেসন 1 নিয়ে এক্সারসাইজ করেছি, তোমাদের এক্সারসাইজ দিয়েছি। আশা করি তোমরা সেই এক্সারসাইজগুলো SW করেছো। তোমাদের সেই ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা পড়বো লেসন 2, নলেজ স্কিল অ্যাটিটিউড, ইউনিট 1 লেসন 2 নলেজ। আমরা প্রথমে প্যাসেজের শুরুতে আমরা শব্দের অর্থগুলো একটু খাতায় নোট করে নেব, জেনে নেব, তাহলে আমাদের অর্থ বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে পেন্সিল নিয়ে বসেছ। নলেজ জ্ঞান, স্কিলস দক্ষতা, অ্যাটিটিউড মনোভাব। নলেজ জ্ঞান, স্কিলস দক্ষতা, অ্যাটিটিউড মনোভাব। রিড দ্য টেক্সট। নলেজ, প্রথম আমরা বলবো নলেজ সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। ইউ ইউ প্রবাবলি হার্ড। এখানে যে তোমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইউ হ্যাভস টু বি বি আছে, এটার ভিতরে হ্যাভ, একটা হ্যাভ লুকিয়ে আছে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাভ প্রবাবলি হার্ড। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপেলের মাঝখানে অ্যাডভার্ব আসে। প্রবাবলি এটা ওয়ার্ডটি অ্যাডভার্ব। তোমাদের সুবিধার্থে, শিক্ষার সুবিধার্থে আমি প্যাসেজটির অর্থ এবং গ্রামাটিক্যাল টার্মস আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে সেগুলো নোট করবা এবং মনোযোগ সহকারে শুনবা। ইউ প্রবাবলি হার্ড, তুমি নিশ্চয়ই শুনেছ দ্য ওল্ড কোয়াট, উক্তি। কোয়াট অর্থ উক্তি। দ্য ওল্ড পুরাতন, কোয়াট উক্তি। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। দ্যাটস ট্রুয়ার, এই দ্যাটসের মধ্যে একটা ইজ লুকিয়ে আছে। দ্যাট ইজ, আমরা যে বলি না দ্যাট ইজ, এই সেটাকে আমরা সংক্ষেপে বলি দ্যাটস। দ্যাটস ট্রুয়ার দ্যান ইউ ক্যান এভার ইমাজিন, সেটি তুমি যা কল্পনা করেছো তার চেয়েও বেশি সত্যি। দেন হচ্ছে চেয়ে। যখন আমরা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, যখন আমরা কোনো দুটি জিনিসের মধ্যে, দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করি, তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করে থাকি। দ্যাটস ট্রু আর দেন, ট্রু হলো কম্পারেটিভ ডিগ্রি। দেন ইউ ক্যান এভার ইমাজিন, এখানে ক্যান মডেল অক্সিলারি, এবং মডেল অক্সিলারি বার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই ইমাজিন প্রেজেন্ট ফর্ম বসেছে। ক্যান এবং বার্বের মাঝখানে এভার অ্যাডভার্ব বসেছে। দ্যাটস ট্রু আর দেন ইউ ক্যান এভার ইমাজিন, সেটি তুমি যা কল্পনা করেছো তার চেয়ে বেশি সত্যি। ফিউ পিপল আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট নলেজ ক্যান বি, শুধুমাত্র কিছু লোকজন বুঝতে পারে জ্ঞান কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে। ফিউ পিপল কিছু লোকজন, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে, বুঝে, হাউ কত, ইম্পর্ট্যান্ট গুরুত্ব, নলেজ জ্ঞান, ক্যান হতে, বি পারে, ক্যান বি। ক্যান এটা মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারি পরে বার্বের প্রেজেন্ট ফর্ম বি বসেছে। ক্যান বি, কিছু লোকজন বুঝতে পারে কতটা গুরুত্বপূর্ণ জ্ঞান হতে পারে। নলেজ ইজ হোয়াট অ্যালাউস আস টু ড্রাইভ, জ্ঞান হচ্ছে সেটি, হোয়াট যেটি, অ্যালাউস অনুমতি প্রদান করে, অ্যালাউস হতে অনুমতি দেওয়া আজ আমাদেরকে, টু ড্রাইভ চালাতে, কার্স ইনস্টিড অফ রাইড হর্সেস, যেটি নলেজ সেটি যেটি আমাদেরকে ঘোড়া ঘোড়া চড়ানোর পরিবর্তে গাড়ি চালাতে অনুমতি দেয় বা বলে। ইট ইজ হোয়াট, এটি সেটি, হেল্প সাহায্য করে আজ আমাদেরকে, সারভাইভ বাঁচতে। হেল্প যুক্ত এই হেল্প এই বার্বটির পরে যদি এই
হ্যাজ যুক্ত ভার্বে যদি দ্বিতীয় অংশে দ্বিতীয় একটা ভার্ব থাকে, সেই ভার্বটি শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম বসে, তাই এখানে সাব ভার্বটি প্রেজেন্ট ফর্ম বসছে। ফার লঙ্গার দ্যান উই শুড, এটি আমাদেরকে সাহায্য করে সার্ভাইভ বাঁচতে, ফার লঙ্গার অনেক দূরে, দেন যেটি উই শুড যেটি আমাদের উচিত, আমরা যতটুকু উচিত তার চেয়ে বেশি বাঁচতে সুবিধা আমাদের কি করে, সাহায্য করে। অ্যান্ড নলেজ ইজ ইভেন হোয়াট প্রিভেন্টস আজ ফ্রম মেকিং দ্য সেম মিস্টেক হোয়াট উই মেড ইন দ্য ফার্স্ট। এবং নলেজ হলো সেটি, নলেজ এমনকি ইভেন এমনকি হোয়াট প্রিভেন্টস রক্ষা করে, প্রিভেন্টস হতে রক্ষা করা, আজ আমাদেরকে ফ্রম মেকিং করতে দ্য সেম মিস্টেক একই ভুল উই মেড ইন দ্য ফার্স্ট যেগুলো আমরা অতীতে করেছিলাম। নলেজ আমাদেরকে অতীতে আমরা যে ভুলগুলো করেছিলাম সেগুলো শুধরাতে আমাদেরকে কী করে, সাহায্য করে, সেগুলো যেন আমরা ভবিষ্যতে আর না করি। সামটাইম মাঝে মাঝে উই হ্যাভ প্রবলেমস উইথ নলেজ বিকজ উই হ্যাভ ডিফিকাল্টিস অবটেনিং ইট। সামটাইম মাঝে মাঝে উই হ্যাভ প্রবলেম আমাদের সমস্যা থাকে, আমরা সমস্যার সম্মুখীন হই উইথ নলেজ জ্ঞানের সাথে, জ্ঞান নিয়ে, বিকজ কারণ উই হ্যাভ ডিফিকাল্টিস অবটেনিং, কেননা উই হ্যাভ ডিফিকাল্টিস অবটেনিং এর আমরা এটি অর্জন করতে কি হয়, সমস্যার সম্মুখীন হই। ইট সাউন্ডস স্ট্রেঞ্জ, ইট সাউন্ড এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, ইট এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই বার্বের সাথে অ্যাসবাই যুক্ত হয়েছে। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে বার্বও সিঙ্গুলার হয়। ইট সাউন্ড স্ট্রেঞ্জ, এটি দেখতে বা শুনতে অদ্ভুত লাগে, বাট ইট ইজ পসিবল, কিন্তু এটি সম্ভব যে দ্যাট যে ইউ ক্যান ফরগেট হাউ টু লার্ন, তুমি হয়তো ভুলে যেতে পারো কীভাবে শিখতে হয়। ইউ ক্যান ফরগেট, ক্যান এটা মডেল অক্সিলারি, তাই বার্বের এরপরে বার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। আর ফরগেট, ইউ ক্যান ফরগেট হাউ, কীভাবে টু লার্ন শিখতে হয়। লার্নিং ইজ এ কনসেপ্ট, কনসেপ্টের ধারণা, শিক্ষার একটি ধারণা, দ্যাট যেটি ইজেন্ট লিমিটেড টু বুকস অর ক্লাসেস, যেটির মধ্যে শুধুমাত্র বই এবং ক্লাস শ্রেণীকক্ষে সীমাবদ্ধ নয়। ইউ ক্যান লিটারালি লার্ন সামথিং, তুমি মৌখিকভাবেও কিছু জিনিস, তুমি মৌখিকভাবেও শিখতে নতুন জিনিস শিখতে পারো এভরিডে, প্রত্যেক দিন। ইউ ক্যান লিটারালি, লিটারালি মৌখিকভাবে সশরীরে, ইউ ক্যান, ক্যানাডা মডেল অক্সিলারি, তাই এরপরে বার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। একটু আগে বলেছি মডেল অক্সিলারি এবং বার্বের প্রেজেন্ট ফর্ম মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে, এই যে যেমন ক্যান এবং ইমাজিনের মাঝখানে আবার এরকম বসেছে। এভাবে তোমাদের গ্রামাটিক্যাল টার্মগুলো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কাজে আসবে, তাই গ্রামার এবং অর্থ সহকারে প্র্যাকটিস করলে তোমাদের গ্রামার ভোকাবুলারি সব ইংলিশে টোটালি একটা প্যাকেজ তোমাদের ইমপ্রুভ হবে। তাই আমি অল অ্যাবাউট গ্রামার অর্থ সহ আলোচনা করতেছি। লিটল অ্যাডভার্ব, লার্ন শিখতে পারো, সামথিং কিছু, নিউ নিউ নতুন এভরিডে প্রত্যেক দিন। অ্যান্ড ইউ প্রবাবলি ডু উইদাউট রিয়েলাইজিং ইট, অ্যান্ড তুমি এটা করতে পারো বুঝতে পারা ছাড়া, না বুঝতে, ইউ প্রবাবলি তুমি সম্ভবত ডু উইদাউট রিয়েলাইজিং ইট, তুমি না বুঝেও করতে পারো। ইউ মে লার্ন, তুমি শিখতে পারো সামথিং অ্যাবাউট আ ফ্রেন্ড অফ ইউজ, তুমি শিখতে পারো তোমার একটা বন্ধু সম্পর্কে, অ্যাবাউট কমপ্লিট স্ট্রেঞ্জার, অ্যাবাউট এ কমপ্লিট স্ট্রেঞ্জার, একজন পথিক এক কমপ্লিট স্ট্রেঞ্জার, সম্পূর্ণ পথিক সম্পর্কে। মেবি ইভেন অ্যাবাউট ইউর সেলফ, এবং তুমি নিজের সম্পর্কে শিখতে পারো, এমনকি তুমি নিজের সম্পর্কে শিখতে পারো। দ্যাট ইউ ডিডেন্ট নো, যেটা তুমি নিজে জানো না। ইউ ডিডেন্ট নো, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। ডিডেন্টের পরে বারবার প্রেজেন্ট ফর্ম বসেছে। যদি ফ্যামিলি হতো তাহলে ইউ নো, নিউ হতো। আমরা জানি ডিডেন্টের পর বারবার প্রেজেন্ট ফর্ম বসে। ইউ ডিডেন্ট নো বিফোর, তুমি যেটা আগে জানতে না তোমার সম্পর্কে, সেটা তুমি কি করতে পারো, শিখতে পারো। দেয়ার ইজ, দেয়ার একটু আগে শুরুতে বলেছি এই শর্ট ফর্ম, এইখানে এইখানে একটা ইজ লুকিয়ে আছে, দেয়ার ইজ, এটাকে আমরা বলছি দেয়ার লিখে বা দেয়ার বলে থাকি। এগুলো তোমরা নোট করে রাখবা, শিখে রাখবা, তাহলে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হবে। দেয়ার ইজ এ গ্রেট আর্টিকেল অন লার্নিং টু লার্ন বেটার দেন ইউ শুড রিড ইন অর্ডার টু গেট অ্যাডভাইস অন ইমপ্রুভিং ইউর লার্নিং স্কিলস। দেয়ার ইজ এ গ্রেট আর্টিকেল, এখানে আর্টিকেল বলতে অনুচ্ছেদ বোঝাচ্ছে, একটি অনুচ্ছেদ অন লার্নিং, শিক্ষার উপরে, টু লার্ন শিখতে, বেটার ভালো, দ্যাট ইউ শুড রিড যেটা তোমার পড়া উচিত, ইন অর্ডার টু উদ্দেশ্যে, টু গেট পেতে, অ্যাডভাইস পরামর্শ, অন ইমপ্রুভিং এটা প্রেপোজিশন পরে
ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা অনেকে এটার উচ্চারণ প্রিপোজিশন বলে থাকি, না, এটার বেসিক্যালি শুদ্ধ উচ্চারণ প্রেপোজিশন, তাই প্রেপোজিশন বলাটাই বেটার। আর একটা গ্রামাটিক্যাল টার্ম বলে রাখি, ইন অর্ডার টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই এখানে গেট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। ইউর লার্নিং স্কিল, উইথ নলেজ, জ্ঞান দিয়ে ইউ ক্যান ইমপ্রুভ, এই যে ক্যানাডা মনোলগ জেলে, তাই এরপর ভার্বের ইমপ্রুভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। ইউ ক্যান ইমপ্রুভ, তুমি উন্নতি করতে পারো, ইউর অ্যাবিলিটি, তোমার ক্ষমতা, তোমার সক্ষমতা, অ্যাবিলিটি তোমার সক্ষমতা, অফ থিঙ্কিং, চিন্তা শক্তি, চিন্তার সক্ষমতা, ক্রিটিক্যালি, ইউ ক্যান ইমপ্রুভ ইউর অ্যাবিলিটিস অফ থিঙ্কিং ক্রিটিক্যালি, তুমি তোমার চিন্তা শক্তির সক্ষমতা কি করতে পারো, উন্নতি করতে পারো নলেজ দ্বারা, জ্ঞান দিয়ে। দ্য প্রবলেমস ইউ ফেস, দ্য প্রবলেম, যে সমস্যাটি ইউ ফেস, তুমি সম্মুখীন হও ইন ক্লাস, শ্রেণীকক্ষে, ইউ মে ফেস ইন রিয়েল লাইফ, সেটি তুমি কি করতে পারো, সেটি তোমার বাস্তব জীবনে তুমি সম্মুখীন হতে পারো। ইউ মেটা মনোলগ ছিল, তাই ভার্বের প্রেজেন্ট ফর্ম ফেস বসেছে এইখানেও। ইউ মে ফেস ইন রিয়েল লাইফ। A lot of times, অনেক সময়, people, লোকজন, question, প্রশ্ন করে, when they will, যখন they will ever use, will future indefinite tense, will এবং ভার্বের মাঝখানে adverb বসেছে। They will ever use something they learn in class in life. A lot of people question when they will ever use something they learn in class in life, যেগুলো তারা তাদের ক্লাস শ্রেণীকক্ষে শিখেছে, দে উইল এভার ইউজ, সেগুলো কি তারা কখনো তাদের বাস্তব লাইফে ব্যবহার করতে পারবে। বাট দি আনসার টু দ্যাট কোয়েশ্চেন ইজ ফাউন্ড এভরিডে, কিন্তু সেই আনসারটি আমাদের দৈনন্দিন জীবনে আমরা কী করে খুঁজে পাই বা দেখতে পাই। দিস ইজ নট জাস্ট ম্যাথ, এটি শুধুমাত্র গণিত নয়, বাট রিডিং, কিন্তু রিডিং অ্যান্ড হিস্টোরি অ্যাজ ওয়েল, এবং এটি শুধুমাত্র ম্যাথ নয়, পড়া নয়, এবং কিনা ইতিহাস নয়। নট অনলি ডাজ দিস নলেজ হেল্প ইউ ডিল উইথ স্পেসিফিক প্রবলেমস, শুধুমাত্র নলেজ নয় যে তোমার নির্দিষ্ট সমস্যার সমাধান করতে, বাট বিং ফুড ইনটু সিচুয়েশন where you have to think critically gives you experience, বাস্তবে যে বাট বিং ফুড ইনটু সিচুয়েশন, সমস্যার মধ্যে ঢুকে যাওয়া, সমস্যার সমাধান করা, যেখানে ইউ হ্যাভ টু থিঙ্ক, তোমাকে চিন্তা করতে হবে ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, গিভস ইউ এক্সপিরিয়েন্স, যেটি তোমাকে কি প্রদান করবে, অভিজ্ঞতা প্রদান করবে। ক্রিটিক্যালি অর্থ আমরা সাধারণত জেনে থাকি মারাত্মকভাবে বা সাংঘাতিকভাবে বা ধারালোভাবে। গিভস ইউ এক্সপিরিয়েন্স, স্বীকৃতি মতো তোমাদের এই মাঝে তোমরা যখন কোনো একটা ওয়ার্ড জানো না, সেই ওয়ার্ডটা তোমরা কীভাবে গুগল ডিকশনারি থেকে দেখবে, তোমাদের সেটা একটু আমি এখানে দেখিয়ে দিই। গুগলে সার্চ করে তোমরা সেই ওয়ার্ডটাকে অ্যাকুরেটলি, এই যে দেখো, ক্রিটিক্যালি মিনিং ইন বেঙ্গলি, সমালোচকদের, ঠিক আছে, ক্রিটিক্যালি মিনিং চলে এসেছে, ক্রিটিক্যালি সমালোচকদের, critically gives you experience, you can deal with, তুমি সমস্যা, you can deal with something and acknowledge when something is beyond you mentally. Most importantly, tough is that you can gain more knowledge to overcome your problems. It helps you understand who you are. ইউ ক্যান ডিল, তুমি সমস্যার সম্মুখীন হতে পারো, তুমি সমাধান করতে পারো, সামথিং কিছু, অ্যান্ড অ্যাকনলেজ, স্বীকার করতে পারো, হয় সামথিং ইজ বিয়ন্ড ইউ, যেগুলো তোমার পিছনে, তো মেন্টালি, মানসিকভাবে। মোস্ট ইম্পর্টেন্টলি, অধিক গুরুত্বপূর্ণভাবে, টাফ ইজ দ্যাট, যেটি সবচেয়ে কঠিন, ইউ ক্যান গেইন, তুমি অর্জন করতে পারো, ক্যান এটা মনোলগ জেলে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মোর নলেজ, অনেক জ্ঞান, টু ওভারকাম, অতিক্রম করতে, ইউর প্রবলেম, তোমার সমস্যা, ইট হেল্পস ইউ আন্ডারস্ট্যান্ড হু ইউ আর, একটা বলেছে হেল্পযুক্ত সেন্টেন্সে দ্বিতীয়বার বসলে অবজেক্ট পরে প্রেজেন্ট ফর্ম বসে, তাই এখানে প্রেজেন্ট ফর্ম বসেছে। ইট এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই বারের সাথে আসবে যুক্ত, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হু এটা ব্যক্তি বোঝাচ্ছে, তাই হু রিলেটিভ প্রনাউন বসেছে। ইউ আর, ইট হেল্পস ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি হু ইউ আর, তুমি কে, এটা তোমাকে বুঝতে সাহায্য করে, তুমি একজ্যাক্টলি তুমি কে।
তো আজ শিক্ষক বন্ধুরা, আজ আমরা শুধু নলেজ সম্পর্কে পড়বো। এই ব্যাচটি বড়, তাই আমরা আজকে একটি ক্লাসে শেষ করব না, আরও রয়েছে। আচ্ছা যাক, যেহেতু স্কিল while education দক্ষতা, while education and training are important to skill development, যখন education শিক্ষা and training প্রশিক্ষণ are important, খুবই গুরুত্বপূর্ণ to skill দক্ষ হতে, to development ডেভেলপার উন্নতি। ইট ইজ অলসো নন, এটি অবশ্য আরও পরিচিত যে দ্যাট অনলি 10% অফ অ্যাডাল্ট লার্নিং হ্যাপেন্স ইন দ্য ক্লাসরুম। 10% লোকজন শুধু ক্লাসরুমে শ্রেণীকক্ষে শিখে, ফ্রম বুক বই থেকে, টেস্ট থেকে, অনলাইন লার্নিং অ্যাক্টিভিটিস অন্যান্য অনলাইনে কার্যক্রম থেকে। দিস ইজ ওপেন বিকজ এটি প্রায় ঘটে বিকজ লার্নিং ইন দিস ফরম্যাট ইজ মোর পেসিভ। পেসিভ অর্থ হচ্ছে পেসিভ হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে দক্ষ, হয়তো কর্মঠ, অকর্মঠ, পেসিভ অলস। মোস্ট অ্যাডাল্ট লার্নিং ফুল 70% হ্যাপেন্স বাই ডুইং। বাকি যারা আছে, বাকি অ্যাডাল্ট বয়স্করা লার্নিং শিখে, ফুল 70%, 70% হ্যাপেন্স বাই ডুইং, তারা কাজ করে শিখে। অ্যাটিটিউড মনোভাব, গুড কন্ডাক্ট ভালো আচরণ, কন্ডাক্ট ভালো আচরণ, বিহেভিয়ার আচরণ, ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ সিভিল সোসাইটি, একটি সমাজের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ইট ইজ অলসো দ্য বেসিক ফর গুড রিলেশনশিপ, এটি অবশ্যই প্রয়োজনীয় ভালো সম্পর্কের জন্য হয়েছে। আর ইন ট্রান ক্রুশাল, ক্রুশাল অর্থ গুরুত্বপূর্ণ, প্রাণ অর্থ ঘুরে দাঁড়ানো। ফর গুড গভর্নেন্স, গুড কন্ট্যাক্ট অ্যান্ড গুড রিলেশনশিপস, গুড কন্ট্যাক্ট ভালো আচরণ, ভালো সম্পর্ক, আর পার্টিকুলারলি বিশেষভাবে সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ ইন লোকাল গভর্নমেন্ট বিকজ গভর্নমেন্ট সরকার, স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার, বিকজ ইট রিলিজন তো নির্ভর করে, এটা নির্ভর করে, ডিপেন্ডস অন বলে, ডিপেন্ডস অনের সমর্থের সাথে রিলিজন। কাউন্সিলর্স working together as the government has to make decision in the name of the council regardless of whether individual agree with the decision or not. সবাইকে ভালো ব্যবহার, ভালো সম্পর্ক, স্থানীয় সরকার এবং স্থানীয় অন্যান্য লোকজনদেরকে, গভর্নিং বোর্ডের লোকজনদেরকে টু মেক ডিসিশন নিতে এবং কাজ করতে কি করে, সাহায্য করে। গুড রিলেশনশিপ ভালো সম্পর্ক আর ক্যারেক্টারাইজড বৈশিষ্ট্যিত বাই মিউচুয়াল রেসপেক্ট, একটা বন্ধুত্ব সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ, মিউচুয়াল অ্যান্ড কার্টেসি কৃতজ্ঞতা, হুইচ ইজ স্পেশালি বিশেষ করে ইম্পর্টেন্ট হোয়েন দেয়ার ডিফারেন্স অফ ওপিনিয়ন, যখন তারা মত ভিন্ন কিন্তু তারপর তাদের একটা কী রয়েছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড রয়েছে, বন্ধুত্ব সম্পর্ক রয়েছে। Equally important is the need for counselors to listen each other and focus. Equally সমানভাবে ইম্পর্টেন্ট যে is the need for counselors to listen, শোনা, to each other, সব প্রত্যেককে, and focus debate, তাদের তর্ক বিতর্কে কী করা, মনোযোগ দেওয়া, and discussion on the issues rather than personality, ব্যক্তির দিকে না থেকে তাদের উচিত তো তাদের সেই টপিক নিয়ে, যে টপিক নিয়ে আলোচনা, সেই টপিকের উপর গুরুত্ব দেওয়া উচিত। শিক্ষিত বন্ধুরা, তোমাদের আচ্ছা, আমি প্যাসেজটি বড়, তাই আমি আজকে এই এক্সারসাইজ দিকে যাচ্ছি না। নেক্সট ক্লাস আমি এক্সারসাইজগুলো তোমাদের করে দেব। তবে তোমাদের সেই পর্যন্ত, নেক্সট ক্লাস পর্যন্ত তোমাদের বাড়ির কাজ থাকবে, বি নাম্বার, এটি তোমাদের বাড়ির কাজ থাকবে, বি নাম্বারের ফিল ইন দ্য গ্যাপস, এটি পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে, এবং তোমাদের কলামস, বি নাম্বারের কলামস। হ্যাঁ, তোমাদের জন্য এই দুটি আইটেমে থাকবে, এই ফিল ইন দ্য গ্যাপসটি আর এই ম্যাচিং কলামটি। আমি নেক্সট ক্লাসে তোমাদের সামনে আবার উপস্থিত হব এই দুটি ফিল ইন দ্য গ্যাপস এবং ম্যাচিং কলাম নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।